আজকে আলোচনা করব হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে, সেটা হচ্ছে কন্যা রাশির হচ্ছে বৃহস্পতি দেবের যে রাশি পরিবর্তন, তা কন্যা রাশির লোকেদের ওপর কী প্রভাব পড়বে সেগুলো নিয়ে হচ্ছে আলোচনা করব আজকে। আপনার হচ্ছে কন্যা রাশি হচ্ছে 6 নম্বর রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছে বুধ, আর আপনার হচ্ছে 4th হাউসের লর্ড হচ্ছে বৃহস্পতি দেব। সে হচ্ছে 9th হাউসে আসছে, মানে ভাগ্যস্থানে আপনার কিন্তু আসছে। তারপরে হচ্ছে কি প্রভাব পড়বে আপনার ওপর। 1 মে 2024 বৃষ রাশিতে প্রবেশ করবে। এখন অবধি মেষ রাশিতে আছে, বৃষ রাশিতে প্রবেশ করবে। আর হচ্ছে 14ই মে 2025 অবধি হচ্ছে বৃষ রাশিতে থাকবে। মোটামুটি বৃহস্পতিদেব যে কোনো রাশিতেই যাক না কেন 1 বছর অন্তত স্টে করে। 12টা রাশিকে রাশিচক্রটাকে কমপ্লিট করার জন্য 12 বছর লাগে বৃহস্পতিদেব আপনার জন্য কারক হোক বা অকারক গ্রহ হোক, কিন্তু বৃহস্পতিদেবের রোল কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেননা উনি হচ্ছেন দেবতাদের গুরু, আর ওনার ওপর অনেক কিছু দায়িত্ব আছে, যেমন সন্তান, ভাগ্য, আপনি কতটা সৎ হবেন, তারপর হচ্ছে আপনার বিয়ে, আপনার সন্তান, তারপর আপনার ভাগ্য, তারপর আপনি কতটা সৎ হবেন, কতটা আধ্যাত্মিক হবেন, টাকা পয়সা ইনকাম করতে পারবেন কি না, এই সবই হচ্ছে নির্ভর করছে বৃহস্পতি দেবের ওপর। তাই বৃহস্পতির রাশি পরিবর্তন কিন্তু আমাদের লাইফে খুবই ইম্পর্টেন্ট। তাই এবার জেনে নেবো কন্যা রাশি লোকেদের হচ্ছে কেমন যাবে। কন্যা রাশির এতদিন অবধি 8 হাউসে ছিল, এবার 9 হাউসে আসছে 4th লর্ড হয়ে। তারপর আপনার বৃহস্পতি দেবের হচ্ছে 3টে দৃষ্টি। ফার্স্ট এক হচ্ছে 7 নম্বর দৃষ্টি, 5 নম্বর দৃষ্টি আর 9 নম্বর দৃষ্টি। 3টে দৃষ্টি থাকে বৃহস্পতির। আপনার ফার্স্ট হাউসে দেবে, 3rd হাউসে দেবে আর 5 হাউসে দৃষ্টি দেবে। এই 3টে জায়গায় হচ্ছে দৃষ্টি দিচ্ছে। যেই স্থানেই দৃষ্টি দেবে সেটা হচ্ছে শুভ ঘর যদি হয়, তাহলে আপনার কিন্তু শুভ দৃষ্টি দিচ্ছে, তার জন্য কিন্তু শুভত্ব বাড়াবে। ওই ঘরের যে জিনিসগুলো পাওনা সেগুলো কিন্তু বাড়াবে। আর যদি শত্রু ঘরে আপনাকে দৃষ্টি দেয়, তাহলে কিন্তু আপনার অশুভ কাজই কিন্তু আপনার ক্ষেত্রে হবে। কেননা যে জিনিসটা ওই ঘরটা থাকবে সেই ঘরটাকে হচ্ছে অ্যাক্টিভ করে দেবে। বৃহস্পতি দেবের দৃষ্টির হচ্ছে এরকম গুণাগুণ। তাই আপনার হচ্ছে 9 হাউসে থেকে এই 3টে ঘরে দৃষ্টি দেবে। আপনার ভাগ্য ঘরে আসে, তাই কিন্তু খুবই ভালো। কিন্তু ত্রিকোণ রাজযোগ এই টাইমে বানাচ্ছে। পিতার সাথে যদি কারো সম্পর্ক খারাপ হয়ে থাকে এতদিন, পিতার সাথে কিন্তু সম্পর্ক ভালো হয়ে যাবে। আপনার যে লাইফ পার্টনার, তার কেরিয়ার কিন্তু প্রচণ্ড পরিমাণে এই টাইমে পাল্টে যাবে, উন্নতি করবে। তারপর 7th হাউসে লর্ড হয়ে যখন 9th হাউসে আসবে, প্রফেশনাল লাইফে কিন্তু আপনার প্রচণ্ড পরিমাণে একটা চেঞ্জ আসবে। আপনি প্রচণ্ড পরিমাণে প্র্যাকটিক্যাল হয়ে যাবেন। আগে যেমন একটু চিন্তা ছিল, বিভিন্ন ম্যাটার নিয়ে আপনি যেমন চিন্তা করছিলেন, সেই চিন্তা কিন্তু এবার চলে যাবে। এবার কিন্তু সব কিছু আস্তে আস্তে ভালোর দিকে যাবে। যেমন 8 হাউসে ছিল তখন কিন্তু আপনার পেটের প্রবলেম হচ্ছিল, তারপর আপনার ফ্যাট বেড়ে যাচ্ছিল বা লিভারের কোনো সমস্যা হচ্ছিল, এগুলো হচ্ছিল কেননা গুরু দৃষ্টি দিচ্ছিল 12 হাউসে। 12 হাউস হচ্ছে হসপিটালের ঘর। নিজের জন্য যেতে হতে পারে বা কাউকে নিয়েও হসপিটালে যেতে হতে পারে, এরকম একটা কিন্তু যোগ দেখা যাচ্ছিল। তারপর গুরুর দৃষ্টি হচ্ছে ফার্স্ট হাউসে দিচ্ছে, কেননা অমৃত সমান দৃষ্টি, আগেই বলেছি যেখানে দৃষ্টি দেবে সেখানেই দেবে। কেন ফার্স্ট হাউসে দিচ্ছে, তাই জন্য আপনার কিন্তু রাশির ওপর গুরু দৃষ্টি দিচ্ছে, তাই নিজের স্বাস্থ্যে কিন্তু খেয়াল রাখতে হবে। স্বাস্থ্য যে কোনো টাইমে একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে। যোগা করবে না, অধার্মিক কোনো কাজকর্ম এই টাইমে কিন্তু করা যাবে না। নেচার আপনার এই টাইমে খুব আপনি ম্যাচিওর একটা হয়ে যাবেন, কেন ফার্স্ট হাউসে দৃষ্টি দিচ্ছে, মানে আপনার যে লগ্নকে দৃষ্টি দিচ্ছে, মানে লগ্ন নয়, এটা চন্দ্রকুণ্ডলী অনুযায়ী এটা লগ্নকে হচ্ছে দৃষ্টি দিচ্ছে। মানে আপনার প্রচণ্ড পরিমাণে আপনি একটা ম্যাচিওর হয়ে যাবেন, প্র্যাকটিক্যাল হয়ে যাবেন এই টাইমে। তারপর হচ্ছে প্রচণ্ড পরিমাণে একটা অ্যাক্টিভ পার্সন হবেন। মোটামুটি আপনার এই টাইমে কিন্তু ভালো যাবে সব দিক দিয়ে। তারপর পজিটিভ এই টাইমে হয়ে যাবেন। 3rd হাউসে দৃষ্টি দিচ্ছে, 3rd হাউসে দৃষ্টি দেওয়া খুবই ভালো। যারা ডিজিটাল কাজ করেন, অনলাইনের কাজ করেন, তাদের জন্য কিন্তু খুব ভালো। বা ট্রান্সপোর্টের কাজ করেন, ট্রাভেলিংয়ের কাজ করেন, যেই সব কাজ আপনার ডিজিটাল হয়, মানে এই সবে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে খুব ভালো। মার্কেটিং ফিল্ডে আছেন তাদের জন্য খুব ভালো। সোশ্যাল নেটওয়ার্কের কাজ করছেন, সোশ্যাল নেটওয়ার্কিং কাজের জন্য এই টাইমে খুব ভালো। তারপর হচ্ছে বিশেষ করে যারা অনলাইনে কোনো বিজনেস স্টার্ট করতে চাইছেন, এই সামনে কিন্তু অনলাইনের বিজনেসগুলো কিন্তু এই টাইমে আপনি স্টার্টও করতে পারেন। অনলাইনের বিজনেস যারা এতদিন দেখছিলেন ঠিক মতো
মুনাফা হচ্ছিল না বা প্রফিট লেভেল হচ্ছিল না, এবার কিন্তু তারা প্রফিটের মুখ দেখবেন। কন্যা রাশির জন্য যারা অনলাইনে কাজ করে তাদের জন্য খুব ভালো, বা অনলাইনে শেয়ার মার্কেটে কাজ করেন এই সবের ক্ষেত্রেও কিন্তু উন্নতি দেখা যাচ্ছে। তারপর আপনার 5 হাউসে দৃষ্টি দেবে, সন্তানের যোগ কিন্তু এই টাইমে হচ্ছে। যারা এতদিন ধরে সন্তান চাইছিলেন, কিছুতেই সন্তান কনসিভ করতে পারছিলেন না, তাদের কিন্তু এবার সন্তানের একটা যোগ দেখা যাচ্ছে। কিন্তু আপনার ছকের কিন্তু লগ্ন দশা মহাদশা এই সবগুলো দেখার প্রয়োজন আছে, সেগুলো হয়তো আপনার ফেভারেবল নয়। আমি এখানে বলছি হয়তো আপনার সন্তানের যোগ আছে, আপনি এটা নিয়ে ভাববেন। এইটা সবসময় হচ্ছে নিজের জন্মকুণ্ডলীর ওপর ডিপেন্ড করছে যে আপনার দশা মহাদশা বা আপনার গ্রহ নক্ষত্র কে কোথায় বসে আছে, সবসময় এগুলো ডিপেন্ড করবে আপনি কনসিভ করতে পারবেন কিনা। তারপর আপনার 5 হাউসে দৃষ্টি দেওয়ার জন্য বিদ্যার্থীদের জন্য এই টাইমে খুব ভালো। যদি কোনো এক্সাম থাকে, সরকারি গভর্নমেন্টের কোনো এক্সাম বা সরকারি ইন্টারভিউ দিয়ে বসে আছেন, তারা জবও এই টাইমে পেতে পারেন। তারপর হচ্ছে এক্সাম দিতে চাইছেন গভর্নমেন্টের কোনো, বা কোনো অ্যাডমিশন নিতে চাইছেন কোনো কলেজে, বা কোথাও কোনো এক্সাম দেওয়ার আছে, এক্সামের জন্য খুবই ভালো এই টাইমে। তারপর হচ্ছে এই টাইমে আপনি প্রচণ্ড পরিমাণে নেগেটিভ রেজাল্ট এই পাবেন। তারপর আপনার 7 লর্ড হচ্ছে লগ্নকে দেখছে, তাই হচ্ছে এই টাইমে আপনার অ্যাটিটিউডটা একটু অহংকার হয়ে যাবে, একটু হটকারী নেচার এই টাইমে হতে পারে। তারপর অহংকার হয়ে গেলে সেটাকে একটুখানি খেয়াল রাখবেন যে অহংকারের বশে কাউকে অপমানজনক না করে দেন, কেননা সেটা হচ্ছে আপনার ভাগ্যে কিন্তু এফেক্ট পড়তে পারে। তাই খুব অহংকার বাড়ুক যাই বাবু, ডাউন টু আর্থ থাকুন, অহংকারটা অত লোককে দেখানোর চেষ্টা করবেন না। তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করা কিন্তু এই টাইমে যাবে না। তাড়াতাড়ি বিশ্বাস করে কোনো কথা বললে সেই কথাটা কিন্তু ফাঁস হয়ে যাবার থাকতে পারে সম্ভাবনা। তারপর কোনো টাকা পয়সা লেনদেন কোনো বিশ্বাসজাত লোকের সাথে করলেন, সেই জায়গাটাও কিন্তু প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে। 9 হাউসে আছে কিন্তু শত্রু ঘরে আছে, সব কাজ হবে কিন্তু প্রচণ্ড পরিমাণে ডিলে আবার একটা টেন্ডেন্সি কিন্তু দেখা যাচ্ছে। তাই যে কোনো কাজ করবেন, করতে গিয়ে কোনো রকম বা কোনো রকম টেনশন চলে আসবে না যে কাজটা করতে গেলাম আমার ভাগ্য এখন ফেভার করছে তাও কেন কাজটা হচ্ছে না। এই টাইমে একটা ডিলে হবার কিন্তু টেন্ডেন্সি থাকবে, যে কোনো কাজের ক্ষেত্রেই ডিলে হবে, কিন্তু নিজে ধৈর্য ধরে কাজটা ধরে রাখুন, অবশ্যই কিন্তু সেই কাজটা কমপ্লিট কিন্তু আপনার হবে। ডিলে হবে কিন্তু কাজ হয়ে যাবে আপনার যে কোনো। 12 বছর বাদে এসে আপনার ভাগ্যস্থানে খুবই ভালো টাইম কন্যা রাশিদের জন্য। এই টাইমটা যা কিছু করার বা যা কিছু ইনভেস্ট করার এই টাইমে করতে পারেন, খুবই ভালো এই টাইমে করুন। লাইফটা পুরোপুরি সেটেল হয়ে যাবে এই টাইমে। এই 1 বছর আপনাকে লাইফটা সেটেল করতে এসে কিন্তু গুরুদেব। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। আজকে এখানেই শেষ করব ভিডিওটা।